বিদ্যুৎ এসেছে, মোবাইল ফোনও আছে, কিন্তু সন্তানের স্কুলে যাওয়ার পথ আজও বন্ধ। একজন মা ভাবছেন, রোগ হলে হাসপাতালে যাবেন কিভাবে? পানির জন্য যুদ্ধ। এটাই বাংলাদেশের বহুমাত্রিক দারিদ্র্যের নির্মম বাস্তবতা। এই অবস্থায় বাস করছে 4 কোটি মানুষ। এটা দেশের মোট জনসংখ্যার 1/4। পরিকল্পনা কমিশনের অধীন সাধারণ অর্থনীতি বিভাগ 2019 সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের ভিত্তিতে বাংলাদেশের প্রথম বহুমাত্রিক দারিদ্র্য সূচক প্রকাশ করেছে। এতে দেখা গেছে 2019 সালে দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার ছিল 24%, যেখানে আয়ভিত্তিক দারিদ্র্য 2022 সালে ছিল 18.7%। কিন্তু আয়ই সবকিছু নয়। বাচ্চা স্কুলে যাচ্ছে না, ঘরে বিশুদ্ধ পানি নেই, হাসপাতাল বহু দূরের স্বপ্ন। এটাই হলো বাস্তব দারিদ্র্য। এই সূচক 3টি মাত্রার ভিত্তি করে তৈরি: শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনমান। কোনো ব্যক্তি অন্তত 1/3 সূচকে বঞ্চিত হলে তাকে বহুমাত্রিক দরিদ্র ধরা হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা শিশুদের ক্ষেত্রে। 18 বছরের নিচে প্রায় 29% শিশু এই দারিদ্র্যের শিকার। তবে সুসংবাদও আছে। 2013 সালের তুলনায় 7 বছরেই দারিদ্র্য থেকে বের হয়েছে প্রায় 1,30,00,000 শিশু। এর পেছনে আছে বিদ্যুৎ, ঘর উন্নয়ন ও স্যানিটেশন সুবিধা। তবে শহর আর গ্রামের মধ্যে বিভাজন স্পষ্ট। শহরে এই হার মাত্র 13% হলেও গ্রামে তা 27% পৌঁছেছে। খুলনায় দারিদ্র্যের হার সবচেয়ে কম, মাত্র 15%, আর সবচেয়ে বেশি সিলেটে 38%। বান্দরবনে তো অবস্থা আরও করুণ, 65% মানুষ দরিদ্র। কক্সবাজার ও সুনামগঞ্জ প্রায় অর্ধেক মানুষ দারিদ্র্যের শিকার। শিশুদের স্কুলে না যাওয়া, অপুষ্টি, ঘরের অযুগ্ধ অবস্থা, ইন্টারনেট না থাকা, নিরাপদ স্যানিটেশন, এসবই বাড়িয়ে তুলছে এই বঞ্চনা। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এই সূচক এখন সরকারি বিনিয়োগকে আরও লক্ষ্যভিত্তিক ও কার্যকর করতে সাহায্য করবে। প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ বা মোবাইল থাকলেই কি আমরা উন্নত হচ্ছি, নাকি ভিতরে ভিতরে আরও কেউ হারিয়ে যাচ্ছে দারিদ্র্যের অন্ধকারে? মন্তব্যে লিখে জানান আপনার এলাকায় এই সূচকের সাথে বাস্তব মিল পাচ্ছেন কিনা। আর এমন তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে আমাদের সাবস্ক্রাইব করুন বিডি পলিটিক্সে।